হ্যালো ভিউয়ার্স, তোমরা অলরেডি আমার প্রোফাইলে কেয়ার প্রি ওয়েডিংয়ের ভিডিওটা দেখেছো। তো সেই প্রি ওয়েডিংয়ের শ্যুটটা আমরা কিভাবে করলাম, কোথায় করলাম এবং তার কি অভিজ্ঞতা হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ওখানের কিছু লোকাল লোক ওকে অলরেডি সেলিব ভাবতে শুরু করে দিয়েছে। ওরা ভাবছিল কোনো মুভি শুটিং চলছে এবং ওরা হিরোকেও রীতিমতো খুঁজছিল ফটোশ্যুটের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ, আমরা অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা প্রি ওয়েডিং শ্যুট, বাট ওরা কিছুতেই বুঝছিল না। তো যাই হোক, একটা সেলিব ব্যাপার। পরবর্তী দিনগুলো কিভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ইতিমধ্যে আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরছি। তোমরা দেখেছো আমার আগের ব্লগ পার্ট 1-এ সোনিয়া নামে যে ব্রাইডকে সাজাতে গেছিলাম, সেই ব্রাইডের ব্লগটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। তো এটাই পার্ট 2। তো আমরা লেট হয়ে গেছিলাম যেহেতু ফটোগ্রাফাররা আগের ট্রেনে চলে গেছিল। তো আমরা পরের ট্রেন শিয়ালদা থেকে ধরেছিলাম এবং ট্রেনে অলরেডি আমরা উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে পুরো জার্নির অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা তো এখনই রিভিল করব না, তো দেখতেই থাকো। এটা জাস্ট শিয়ালদা থেকে আমাদের ট্রেনটা ক্রস করছে এবং এটা ধীর গতিতেই যাচ্ছিল, বাট আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি। আর এটা আমার দমদম স্টেশন, বুঝতেই পারছো। যখন এখান থেকে আমি ক্রস করছি আমার বুকের মধ্যে তা খুব কষ্ট হচ্ছিল, কারণ এটা আমার আর এক বাড়ি এবং কর্মস্থান। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ এই যে এরিয়া, এইখানটা কিন্তু আমরা অলরেডি চলে এসেছি যেখানে আমরা যেতে চাইছি। তো কোথায় যেতে চাইছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমার মর্নিংটা এইভাবেই শুরু হলো এবং আমি চা খেলাম। চা খাওয়ার পরে যে স্টপেজটা তোমাদেরকে দেখাবো সেটা হয়তো তোমাদের একটু চেনা চেনা লাগছে। বলো তো কোথায়? ইয়েস, এটা নিউ জলপাইগুড়ি, যেটা সকলের খুব ভালো লাগার জায়গা। বাট এখানে আমাদের স্টপেজটা নয়, আমাদের ডেস্টিনি আমার ভাইটু মানে কেয়ার উড বি হাজব্যান্ড যেখানে থাকে সেখানে যাওয়ার। তো আমরা কোনোভাবে কলকাতাতেও প্রি ওয়েডিং সারতে পারিনি এবং ওদের কিছু প্ল্যান ছিল, সেই প্ল্যানগুলো সাকসেস হয়নি। কারণ আমার ভাইটু নিউ জবে জয়েন করেছে, যেটা রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টিংয়ে পেয়েছে, যে কারণে ছুটি পাওয়া একদম সত্যি ইম্পসিবল হয়ে গেছিলো। তো আমরা যেতে যেতে একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হলাম, যেটা হলো ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে মা ট্রেনটা পরিষ্কার করছে। হয়তো মায়েরাই এটা পারে, আর এই জিনিসগুলো আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষের থেকে কিছু না কিছু শেখা যায়, অনেকটা শক্তি পাওয়া যায়। আমি আরও বেশি ইন্সপায়ার হলাম যে কষ্ট করতে জানলে আর ইচ্ছে থাকলেই হয়তো উপায়টা পাওয়া যায়। তো বলতে বলতে আমরা আমাদের ডেস্টিনিতে পৌঁছে গেলাম, যেটা নিউ আলিপুরদুয়ার। আর এই যে সব স্টেশনগুলো দেখছো, এই স্টেশনগুলো কিন্তু আমার ভাইটুরই আন্ডারে। আর এই প্রজেক্টগুলো যেগুলো কাজ চলছে সবই কিন্তু আমার ভাইটুর ডিজাইন, যেটা বলতে আমার ভীষণই প্রাউড ফিল হচ্ছে। ফাইনালি আমরা ভাইটু যেখানে থাকে সেখানে এসে পৌঁছে গেলাম বাড়িতে। আর এর মধ্যে একটা কাণ্ড ঘটলো। কাণ্ড কি ঘটলো দেখতে হবে। দিদি, এই যে আমাদের রান্না চলছে, রান্না করেছেন এই যে রাঁধুনি, বাপরে বাপ, ডিমের ঝোল আর এই যে ভাত। বাড়িতে এসে আমার আইফোনের স্ক্রিন গার্ডটা চলে গেছে, আমার ভাইটু আমাকে সারিয়ে দেবে। পালাচ্ছ কেন? তোমাকে এই খরচা দিতে হবে, দেবে তো? কত ভালো দেখো। দুপুরের খাওয়া দাওয়া করে তড়িঘড়ি করে কেয়াকে রেডি করে আমরা চললাম আমাদের ফার্স্ট লুক শ্যুট করার জন্য। এবং আমি কোথায় যাচ্ছি রিয়েলি জানি না, কারণ ওদের সব প্ল্যান ছিল যেটা আমি জানতামও না। আর আমি বহু বছর পরে কোনো প্রি ওয়েডিং মেকআপে যাচ্ছি জাস্ট বিকজ এটা আমার নিজের বোন, তাই। তো এটা একটা নতুন অভিজ্ঞতা, কারণ প্রি ওয়েডিং মেকআপ যারা করে, যেসব মেকআপ আর্টিস্ট, তারা জানে এটা কতটা হার্ড, সারা দিনের ব্যাপার থাকে। আমার শরীরটাও প্রচণ্ড ক্লান্ত ছিল, কারণ আমি ব্যাক টু ব্যাক ব্রাইড সাজিয়ে আবার সেই রাতেই ট্রেন ধরে কিন্তু যাচ্ছি। তো ঠিকঠাক খাওয়া না, ঘুম না, আমার শরীরটা অনেকটাই উইক হয়ে গেছিলো। এই বাড়িগুলোর সাথে ওই পাহাড়টা কি ভালো লাগছে দেখো। দুটো ফরেনারকে দেখতে পেয়ে গেলাম, দেখে নাও। তো এই যে পাহাড়ের ধাপে ধাপে আমরা উঠছি, এটা অনেক বেশি চড়াই ছিল, উঠতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল এবং ভয়ও ভীষণভাবে লাগছিল। শুধু মনে হচ্ছিল যদি পড়ে যাই আমার মেয়েটা অনাথ হয়ে যাবে, এই আর কি। তো জোকসে পার্ট, তোমরা দেখো পুরো ভিডিওটা, তাহলে দেখতে পাবে যে স্টেপে স্টেপে আমরা কোথায় কোথায় গেছি। তো এটা আমাদের ফার্স্ট লোকেশন ছিল, যেটা একদম পাহাড়ের উপরে আমাদের শ্যুটটা হয়েছিল। এবং তোমরা যেটা খুব পছন্দ করেছো যে
হারিকেন শটটা ছিল অ্যান্ড যেখানে ওরা দুজন হাত তুলছিল সেই লোকেশান বলতে পারো। তো এই লোকেশানে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম এবং এখানে যেতে যেতেই অনেকটা সন্ধে নেমে এসেছিল, বাট তবুও শ্যুটগুলো যে অসাধারণ বেরিয়েছে সেটা হয়তো তোমরা সকলেই জানো। প্রি ওয়েডিং এসে এত কষ্ট হবে। খাড়া পাহাড়ে উঠতে এতটাই কষ্ট হয়েছিল, একটুর জন্য মনে হচ্ছিল দমটা বেরিয়েই যাবে আর আমি ওখানেই শেষ, প্রি ওয়েডিং আর আজকে হবে না। তো সব কিছু ঊর্ধ্বে রেখে ফাইনালি আমাদের প্রি ওয়েডিংটা শুরু হলো। আর এটা ওদের প্রথম লুক, দেখতেই পাচ্ছ কি মিষ্টি লাগছে। ততক্ষণে সন্ধেও নেমে এসেছিল আর পাহাড়টা দেখো দূর থেকে কি ভালো লাগছে। আর যারা ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি করছিল তারা সিনে রাজদীপের টিম, তোমরা ওকে প্রোফাইলে পেয়ে যাবে। তো ভীষণ ভালো ভিডিওগ্রাফি করেছে আর ওদের টিম কিন্তু খুব ভালো ছিল, প্রত্যেকে খুব কোঅপারেট করেছে। আর ওদেরকে গাইড করে করে কিন্তু প্রত্যেকটা এক্সপ্রেশন থেকে সব কিছু শিখিয়ে রীতিমতো ভিডিওটা কিন্তু বের করেছে। তো দেখতেই পাচ্ছ আমি এদিকে ব্যাগ পাহারা দিচ্ছি, কারণ একটুর জন্য অন্যমনস্ক হলেই ব্যাগ মিসিং হয়ে যেতে পারে। অ্যান্ড সি দ্য ভিউ, ভীষণ ভীষণ ভাল লাগছিল ওই টপ এরিয়া থেকে পুরো জায়গাটাকে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এটা কিন্তু ভুটানের বর্ডার, আমরা যে লোকেশানে ছিলাম এটা ভুটানের বর্ডার। অ্যান্ড আমরা আবার নেক্সট লোকেশনের জন্য বেরোচ্ছি। মেকআপ আর্টিস্ট এদিকে একটু তাকাও। আনন্দ হয়েছে তোমার? এবার তোমার মেকআপ হয়েছে, এবার এবার মনে খুশি হয়েছে তোমার? হ্যাপি? মেকআপ চাই, লাড্ডু ফুটছে। তো বাড়ি ফিরে তড়িঘড়ি করে কেয়াকে রেডি করার পরে ভাইটুকে একটু রেডি করছিলাম, কারণ ফার্স্ট লুকে ওর মেকআপ হয়নি, তাই ও প্রচণ্ড রেগেছিল। আর আমার ভাইটু মেকআপ করতে ভীষণ ভালোবাসে, কারণ তার শালিকা একদম সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট। তো সেই জন্য ওর খুব রাগ হয়েছিল, তাই ফাইনালি আমি একটু ওকে রেডি করলাম, কারণ এরপরে আমাকে রান্নাবান্নাও করতে যেতে হবে। ক্লায়েন্ট একটা টাকাও দেবে না, তাতেও খুশি। আমি আমার ভাইকে তো সন্তুষ্ট করতে পেরেছি, এটাই তো বড় ব্যাপার। আপনি দাদা মেকআপ করে খুশি? তার ফিডব্যাক কেমন দেবেন? আমার তো এইসব করে দিলে আমার খুব আনন্দ, কেউ করে দেন এইসব মুখে টুকে হাওয়া দেবে, তারপরে ওই যে জল টল স্প্রে করবে, এইসব করতে দেখলে আমার হেভি লাগে। না আপনার যে অভিযোগ ছিল মেকআপ করা নিয়ে, আপনার মিটেছে ওটা? সবসময় সুন্দর কি সবসময় মেয়েদের জন্য, ছেলেদের জন্য কিছু নয়, তাই না বলো? এটা ছিল সেকেন্ড শ্যুট, যেটা ওর বাড়ির সামনেই হয়েছিল। বনফায়ারে একটা নাইট শ্যুট অর্গানাইজ করা হয়েছিল। অ্যান্ড পরের দিন আবার ভোরবেলা ওদেরকে রেডি করে বেরিয়ে পড়লাম নেক্সট লোকেশনের উদ্দেশ্যে। অনেক ভোরে উঠেছিলাম এবং আমরা তারপরে একটু টিফিন করে নিই সকালে। ঝর্ণা পাহাড় সব পেতে গেলে তোমাকে ছোট মহাকাল যেতে হবে, ঠিক আছে? এতে 40 মিনিট লাগে। এরপর আমরা যাচ্ছি নেক্সট লোকেশনের উদ্দেশ্যে। আর এই জায়গার ভিউগুলো সত্যিই খুব সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু কোনো রকম নেটওয়ার্ক ছিল না, আর পশু পাখির সংখ্যা রীতিমতো মানে অগুন্তি। এই জায়গাটাতে গিয়ে এত ভালো লাগছিল। 2-3 দিন ধরে ঘুম নেই, এইভাবেই চলছি, কাটছে দিন। বোনের প্রি ওয়েডিং এসেছি, আজ থেকে 8-9 বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে, যখন আমি কিনা একজন বিগিনার মেকআপ আর্টিস্ট ছিলাম। অ্যান্ড তখন আমি প্রি ওয়েডিং শ্যুটে যেতাম, তো সেই সব দিনগুলো মনে পড়ছে। এখন তো ভাবতেই পারি না। তো যাই হোক, আরও 2-4 জনকে দেখিয়ে দেবো। এই রে, সব বন্ধু বান্ধবের সঙ্গে আবার দেখাও হয়ে গেল। যাই হোক, ওদেরকে একটু ক্যাপচার না করলে হয়, যেহেতু দেখা হয়েছে আমারই বন্ধু বান্ধব। তারপর ওদেরকে একটু ক্যাপচার করে আমি কিন্তু এগিয়ে চলছি, আমার ব্লগটাকেও কমপ্লিট করতে হবে। আর আমি জানি তোমরা সবাই খুব এক্সাইটেড যে নেক্সট কোথায় যাচ্ছি এবং কিভাবে শ্যুটটা আমরা কমপ্লিট করলাম। আর এই যে জায়গাটা দেখছো, এটা একটা মেবি তিস্তা বা তোরসা নদী, এক্স্যাক্ট জানি না, যেটা জল এখন একদমই নেই, শুকিয়ে গেছে। বাট যদি সত্যি জলটা থাকতো, এটা দেখার মতো একটা জায়গা হতো।
বাট স্টিল আমাদের এখানেই কাজ সারতে হবে, আর আমরা সেকেন্ড লোকেশানে আবার যাব। তো খুব সুন্দর ভিউ, স্পেশালি পাহাড় আর যদি নদীর জল থাকতো খুব একটা রোম্যান্টিক জায়গা হতে পারতো, বাট নদীর জলটা আনফর্চুনেটলি শুকিয়ে গেছে, কি আর করা যাবে। এই যে আমাদের সবাই রেডি চলছে। এটা ছিল ওদের 3rd নাম্বার লুক, আর এখানে প্রচণ্ড রোদ ছিল, যে কারণে ওদের এক্সপ্রেশন দিতেও প্রবলেম হচ্ছিল, কারণ ওরা ঠিকমতো তাকাতেই পাচ্ছিল না। আর আমি একটু বলছিলাম যে রিলসের জন্য কয়েকটা স্টেপ দিতে, স্টেপ কি করে দেবে, এতটাই হিট ছিল ওই জায়গাটাতে যে সত্যি মনে হচ্ছিল আর একটু হলে পুড়ে যাব। আর এনারা হলেন ওখানকার স্থায়ী কিছু মানুষ, যারা কিনা আমাদেরকে ভাবছিল আমরা শুটিংয়ের লোক, কেয়া আর অনুপমকে ভাবছিল নায়ক নায়িকা, আর আমাদেরকে ভাবছিল যে আমরা কোনো মুভি শুটিং করছি। তো যাই হোক, জিপের জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ, তারপর ফাইনালি জিপ চলে এলো, জিপে উঠে গেলাম, কারণ আমরা এখন যাচ্ছি নেক্সট লোকেশনের উদ্দেশ্যে। আর এখন কোন লোকেশনে যাচ্ছি সেটা তো অবশ্যই ইন্টারেস্টিং হতে চলেছে, তো তার জন্য একটু ভিডিওটা দেখতে হবে। তো আমরা যে লোকেশনে যাচ্ছি সেটা ছিল অনেকটা দূর একটা পাহাড়ের উপরে, এবং সেখানে ঝর্ণা দেখতেই পাচ্ছ, এখানে বেয়ে বেয়ে নামছে, তেমন বুঝতেই পারছো তোমরা আমরা কোথায় যেতে চলেছি। যারা এই এরিয়াতে থাকো বা নর্থ বেঙ্গলে থাকো তারা তো এই জায়গাটা সম্পর্কে কিছুটা হলেও জানো, যারা জানো না তাদের জন্য একটু বলে দিই। তো এইটা হলো মহাকাল, একটা বড় মহাকাল আছে আর একটা ছোট মহাকাল, যেটা ধাম। এবং কিছুদিন পর যে শিবরাত্রির অনুষ্ঠানটা ছিল, সেই অনুষ্ঠানে এখানে কাতরে কাতরে লোক জমা হয়। এই যে এরিয়াগুলো দেখছো বা এই পাহাড়টা দেখছো, এই পাহাড়টা কিন্তু ভুটান বর্ডার, মানে ওই দিকের পাহাড়টা ভুটান আর এদিকেরটা কিন্তু আমাদের লোকেশন। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ, আমার তো ভীষণ ভালো লেগেছিল এই লোকেশানে গিয়ে। আর এই যে ঝর্ণার জলটা ছিল, এটা ছিল প্রচণ্ড ঠান্ডা। তো আমরা ফাইনালি আমাদের 4th নাম্বার শ্যুটের জন্য এই লোকেশানে চলে এসেছি, মানে ছোট মহাকাল। তো ছোট মহাকাল ধাম, এই যে সিঁড়িটা দিয়ে দেখতে পাচ্ছ, এই সিঁড়িটা দিয়ে উঠলেই কিছুটা গেলেই আমরা সেই ধামে গিয়ে পৌঁছাবো। আর এখানে আমি একটু কেক মারতে ব্যস্ত হয়ে গেছি, কারণ সবাই মনে করে যে প্রি ওয়েডিংয়ে গেলে প্রচুর আনন্দ হয়, স্পেশালি আমার হাজব্যান্ড, কারণ ওকে ছাড়া আমি গেছি বলে ওর প্রচণ্ড রাগ। তো ভিডিওটা যদি ও দেখে তাহলে ও বুঝতে পারবে যে আমার খাটনিটা কী লেভেলের হয়েছিল। তো এখানে আমি একটু মুখ ধুয়ে নিলাম, কারণ ঝর্ণার জলটা দেখে আমার প্রচণ্ড লোভ হচ্ছিল, একটু ফ্রেশ লাগলো, কারণ জলটা ছিল প্রচণ্ড ঠান্ডা। আর এখানে একটা নতুন টেকনিকও আমি দেখতে পেলাম, এই যে পাইপটা দেখছো, এখান থেকে জল বেয়ে বেয়ে ঝর্ণার জলটা এইভাবে পড়ছে, এবং এখান থেকে একটু পরে দেখতেই পাবে অনেকে জল ভরে তাদের পানীয় জল হিসেবে ব্যবহার করে। তো আমি ঝর্ণার জল থেকে একটু খেয়েওছি এবং এইভাবে একটু অনুভূতি নিয়েছি। জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, আর আমার এখান থেকে বাড়ি আসার পরে ঠান্ডাও লেগে গেছিলো, কারণ এই জলটা খেয়ে আমি বেশ ফ্রেশ ফিল করছিলাম, তবু বারবার খাচ্ছিলাম। তো শিবরাত্রির দিন আসলে হয়তো এই জায়গাটা তোমাদের অনেক বেশি সুন্দর লাগবে, কারণ এই জায়গাটা প্রচণ্ড লোকের সমাবেশ হয় ওই দিনে, এবং প্রচণ্ড মেলাও বসে। আমরা এই যে চারিদিকে দেখতে পাচ্ছ, এখানে ছোটো ছোটো মেলা অলরেডি বসেও গেছিলো। আর এই মোমেন্টে আমি কিছু শর্টও নিয়ে নিচ্ছি, কারণ যেগুলো আমি রিল বানাবো বলে ভেবেছি। তো এখানে কেয়ারও কিছু শর্টস নিলাম, ওদের নিলাম, কারণ আমি সেগুলো রিলে পোস্ট করবো। আর একটু আগে বলেছিলাম যে ওরা পানীয় জলটাকে এইভাবে ইউজ করে, দেখো একজন লোকও পানীয় জল ধরে সেই জায়গাটা থেকে নিয়ে ওপারে যাচ্ছে। তো এখানে ছিল এটা ওদের 4th নাম্বার লুক। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর নেক্সট লুক মানে লাস্ট লুকের জন্য তো আমরা লোকেশানটা আবার চেঞ্জ করবো। তো লাস্ট লুকে আমরা কোথায় গেলাম সেটা তো তোমাদের দেখতেই হবে। তো এটা 4th নাম্বার লুক, যেটা ছিল একটা কি বলবো, জলপরি বলতে পারো, জলপরি টাইপের। আর এখানে কেয়া অ্যান্ড অনুপম ভীষণই খুশি হয়েছে। তো এই ছোট মহাকালের উপরেই ছিল বড় মহাকাল, যেখানে পুরোটাই পায়ে হেঁটে উপরে উঠতে হতো, এবং উচ্চতা নাকি অনেক চড়াই। তো সেখানে পায়ে ওঠার সময়টুকু আমাদের হাতে ছিল না, কারণ অনেকটা সময়ের ব্যাপার। যারা ভোরবেলা আসে তারাই নাকি ওই পাহাড়ে ওঠার সময় পায়। অলরেডি অনেক ঋষিমুনিরাও এসে উপস্থিত ছিল। তো
এরপর আমাদের লাস্ট লোকেশানে পৌঁছাতে হবে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আর আমরা সন্ধ্যের ট্রেন ধরে আবার কলকাতায় ব্যাক করব। কারণ তার পরের দিনই ছিল আমার ক্লাস। অনেকটা বিজি শিডিউলের মধ্যে দিয়েই প্রি ওয়েডিংটা করতে হয়েছিল সকলকে, কারণ ভাইটু শনি রবিবারই ছুটি পায়। তো সেইভাবেই আমরা রুটিনটাকে সেট আপ করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ ওদের লাস্ট লুক মানে 5th নম্বর লুকটে শ্যুট চলছে। এখানে সুন্দরভাবে ড্রোনও চালানো হয়েছিল, যেটা তোমরা ভিডিওতে হয়তো দেখে বুঝতে পেরেছিলে, এবং ভিউটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। যদিও আমরা পারমিশন নিয়েই চা বাগানে যাই, এবং চা বাগান আমার বরাবরই খুব প্রিয়। তো প্রত্যেকটা লুক দেখো খুবই সুন্দর করেছিল কেয়া, প্রত্যেকটা লুক কিন্তু ও নিজে কাস্টমাইজ করেছিল, আর ওর বরের সাথেও দেখো কত সুন্দর ম্যাচ করেছে। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো লুকগুলো। খুব অদ্ভুত একটা ব্যাপার, কলকাতার টাইমিং রয়েছে 2:33 আর লোকাল টাইমিং আছে 3:03। খুব অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম। তো শুভ দিন প্রায় ঘনিয়ে এসছে। যাই হোক, এরকম ধরনের ব্লগ দেখতে হলে আমার পেজ ফলো রাখতে হবে, প্রোফাইল ফলো রাখতে হবে, কারণ কোনটা কখন আমি আপলোড করব আমি নিজেও জানি না। তোমাদের এই ভিডিওটা বা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই মেমোরিগুলো সারা জীবন থেকে যাক এটাই চাই, সেই কারণে ব্লগগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরা। তোমরা কমেন্ট অ্যান্ড শেয়ার করলে আমি খুশি হব। যাই হোক, এবার বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম। বাড়ি যাচ্ছি, তোমাদের কি বক্তব্য? আমার তো আর বাড়ি যাওয়া হচ্ছে না। যাবে যাবে, বিয়ে করতে যাবে একেবারে। ভাই তো স্টেশনে ছাড়তে এসেছিল, ফটোগ্রাফাররা আগের ট্রেন ধরেই বেরিয়ে গেছিলো, আমরা পরের ট্রেন ধরছি। তো ওরা ভীষণ আপসেট, কারণ একে অপরকে ছেড়ে চলে যেতে হবে। আর এখানে আমরা তিনজনে একসাথে একটু ভিডিও নিয়ে নিলাম। রাত্রে খাবারটাও আমি অর্ডার করে দিয়েছিলাম, তো খেয়েছি এবং ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালেই আমি কিন্তু কলকাতা। তো সকলকে টাটা, সবাই খুব ভালো থেকো।